জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক। অনেকেই বলছেন যেই সঙ্গীতটা রচনা করা হয়েছে বাংলাদেশ স্বাধীনের অনেক আগে, যেই সঙ্গীত রচনা করেছেন একজন অন্য দেশের নাগরিক যিনি ভারতীয় নাগরিক ছিলেন, এবং যেই সঙ্গীতটা মূলত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, কোনো জায়গায় বাংলাদেশের কথা বলা নেই, সেই সঙ্গীতটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো হবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের কোনো কবি একটি গান রচনা করবেন, সেটাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার কথা। এটাই অনেকের যুক্তি। বিশেষত সারা পৃথিবীতে আমরা বহুবার দেখেছি যে সব জায়গাতেই একই অবস্থা, যে প্রত্যেকটা দেশ স্বাধীন হওয়ার পরে সেই দেশের কোনো একজন ভালো কবির লেখাকে নিয়েই তারা জাতীয় সঙ্গীত করে থাকেন। এবং একমাত্র দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বাধীনতার বহু পূর্বেই এই গানটা রচনা করা হয়েছে। তাছাড়া এই গানটার সুরও নকল করা হয়েছে, যেটা সর্বজন স্বীকৃত যে জাতীয় সঙ্গীতের সুরটা রবি ঠাকুরের নিজের নয়, বরং তিনি অন্য একটা সুরকে নকল করে তিনি এই জাতীয় সঙ্গীতে বসিয়েছেন। তার মানে একটা নকল সুর, একজন ভিন্ন দেশের নাগরিকের লেখা একটি গান, এবং বাংলাদেশ রচনা হওয়ার আগেই বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই যেই সঙ্গীতটা রচনা করা হয়েছে সেই সঙ্গীত কিভাবে জাতীয় সঙ্গীত হতে পারে? এই প্রশ্নটা অনেকের সাথে, আমিও এই প্রশ্নটার সাথে অনেকটাই একমত। যে কারণে আমারও একই বক্তব্য যে বর্তমান পরিস্থিতি এমন একটা পর্যায়ে এসেছিল যে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলার কোনো সুযোগ ছিল না। একচেটিয়া আওয়ামীপন্থী দালাল মিডিয়া, আওয়ামীপন্থী ন্যারেটিভ থাকা এবং আওয়ামীপন্থী সুশীল বুদ্ধিজীবী, এদের কারণে জাতীয় সঙ্গীত তাদের কাছে মহাগ্রন্থের পবিত্রতার মতো সম্মানীয় ছিল। এটা নিয়ে কথা বলার কোনো অধিকার কারো ছিল না। কেউ কথা বললেই তার বিরুদ্ধে সকলেই একজোটে লাফিয়ে পড়ত। অথচ বিশ্বের বহু দেশে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে, সংযোজিত হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে। এটা একেবারেই স্বাভাবিক ঘটনা। অতএব বাংলাদেশের এই 54 বছরে এখন নতুন, যখন আমরা 24-এর পরে নতুন একটি স্বাধীনতা আমরা পেয়েছি, এই অবস্থায় এসে আমরা সেই আওয়ামী ন্যারেটিভ টোটালি ভেঙে দেওয়ার জন্যই হলেও আমাদের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার, প্লাস ভারতীয় আধিপত্যকে রুখে দেওয়ার জন্য হলেও আমাদের এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার, এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য হলেও বাংলাদেশি কোনো ভালো কবি, তার ভিতরে আমি সাজেস্ট করব মুহিব খান আছেন, এছাড়াও আরও অনেক কবি আছেন, যে কারো কোনো ভালো একটি কবিতাকে যদি জাতীয় সঙ্গীত চয়েস করা হয়, পছন্দ করা হয়, সেটা আমাদের জাতি হিসেবে আমরা গর্ববোধ করব, আমাদের জাতির জন্য সেটা মঙ্গল বয়ে আনবে। তো জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললে একটা শ্রেণী লাফিয়ে ওঠে, তা আমি বুঝি না যে এই জাতীয় সঙ্গীত কি কোনো ধর্মগ্রন্থ, কোনো স্রষ্টা প্রদত্ত কোনো বিষয় যে এর বিরুদ্ধে কথাই বলা যাবে না? বিষয়টা জানতে চাই।